হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটি টেস্ট পেপারের 985 নাম্বার পেজের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণে সাহায্য করে? রেটিয়া মেরিবিলা, অগ্রপস্তকর, প্রকোষ্ঠ, রেড গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এটা কি হবে? এটা হচ্ছে রেটিয়া মেরিবিলিয়া। এই হবে অ্যান্সার। 1.2, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। তো পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা সমসংস্থ উদাহরণ, এটা কিন্তু সঠিক নয়। 1.3, যে দৃষ্টিতে নিকট দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি সঠিক থাকে তাকে কি বলা হয়? মায়োপিয়া, নিকটালোপিয়া, ক্যাটারাক্ট, হাইপ্যারোপিয়া। এটা ডি হবে অ্যান্সার। নিচের কোনটি অযৌনজনন পদ্ধতি তা নির্বাচন করে? ফানেপ, রেণুস্থলিতে রেণু উৎপাদন। আচ্ছা, অযৌনজনন আচ্ছা, গোলাপ কাণ্ডে অগ্রজমূলতে নতুন এটা এ হবে অ্যান্সার। মিলার এবং উডের পরীক্ষায় নিজের কোনটি বিক্রয় করে? অক্সিজেন নেয়নি তারা। এ হবে অ্যান্সার। 1.5। 1.6, দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক? এটিজিসি, এটি হবে, ডি হবে অ্যান্সার। 1.6-এর ডি হবে অ্যান্সার। 1.7, আলফা গ্লোবিন জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে? বা 16 নম্বর। 16 নম্বর। 1.7-এর সি হবে অ্যান্সার। 1.8, একটি উদ্ভিদ দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 20। ওই উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের পর আবদ্ধ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 20 থাকবে, কারণ মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না। সি হবে অ্যান্সার। 1.9, নিচের কোন জোটটি সঠিক নির্ণয় করো? বহিরাগত প্রজাতি শালবট, বহিরাগত প্রজাতি সুন্দরী আম, বহিরাগত প্রজাতি তেলাপিয়া, কচুরিপানা। সি হবে অ্যান্সার। 1.9-এর সি হবে অ্যান্সার। 1.10, কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সম্বন্ধকারী ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম। দুটোই কিন্তু সি, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, সি দুটোই। 1.10-এর সি হবে অ্যান্সার। 1.11, নিচের কোনটি অস্থিসন্ধির নমনীয় করে এবং স্থানচ্যুতি রোধ করে? অর্টিকুলার তরুণী অস্থি, পেশি, সাইনোভিয়াল তরল, লিগামেন্ট। 1.11-এর ডি হবে অ্যান্সার। 1.12, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের নিম্নোক্ত ঘটনা দুটির দশা মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.12, সি হবে অ্যান্সার। টেলোফেজ প্রোফেজ দশা। 1.13, 1.13 কি বলেছে? নিচে কোন জোটটি সঠিক নয়? স্পাইরোগাইরা, খন্ডিগমন, প্ল্যানারে পুনরুৎপন্ন, হাইড্রা ক্রোধকর্ম, অ্যামিবা রেণু উৎপাদন। না, ভুল হবে। 13-এর ডি হবে। 13-এর হচ্ছে ডি হবে অ্যান্সার। 13-এর ডি হবে অ্যান্সার। আচ্ছা, কোষচক্রের সঠিক পর্যায়টি নির্ণয় করে? G1S G2M। তো G1S G2M কোনটায়? ডি, G1S G2M। তো আগাছানাশক হচ্ছে ডিডিটি, ইউরিয়া, 2,4-D, বিএফসি। আগাছানাশক হচ্ছে সি, 2,4-D। আচ্ছা, বিভাক্ষ শূন্যস্থান পূরণ। সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণকে কি বলা হয়? ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ বলা হয়। আচ্ছা, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন? থাইরক্সিন হরমোন। হোল্যান্ডিক জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। জোড়া কলমে উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখাকে কি বলা হয়? এটাকে শিয়ন বলা হয়। উদ্ভিদের দুটি পর্বের মাঝখানে বৃদ্ধি ঘটায় ড্যাশ হরমোন? এটা জিব্বেরেলিন। ড্যাশ পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে? এটা হচ্ছে পাইরিফর্মিস পেশি হচ্ছে ফিমারকে আবর্তিত হতে সাহায্য করে। এবার হচ্ছে ইনসুলিন কম ক্ষরণ হলে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। ভুল কথা, ডায়াবেটিস মেলিটাস হয়। অ্যানাইসোগ্যামি হলো এক ধরনের যৌন জনন। ঠিক আছে। বেমতন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় অবলুপ্ত হয়। এটা কিন্তু ভুল। একটি নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইলকোলিন। সঠিক। পরিবেশে CO2-র পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কমে। এটা ভুল। ডাইনোসরের মধ্যে জীব জ্যামিতিক অনুপাতে বৃদ্ধি পায়। তো এটা সঠিক হবে। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বৃদ্ধি পায়। এটা কিন্তু সঠিক হবে। এবার হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? এন্ডেমিক প্রজাতি হবে, এন্ডেমিক প্রজাতি হচ্ছে এক নির্দিষ্ট ই। এন্ডেমিক প্রজাতি ই। সূর্য শিশি হচ্ছে কেমোন্যাস্টিক চলন। এফ। আচ্ছা, পার্থেনিয়াম হচ্ছে বহিরাগত প্রজাতি। এ। নলখাগড়া সুন্দরবনের উদ্ভিদ। ডি। সোরাস হচ্ছে ফার্ন জাতীয় পাতার। সি। কচুরিপানা। বি। খর্বধারক। তো এগুলো তোমরা করে নেবে। এবার হচ্ছে কি 2.19, 22A+Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলনের ফলে সৃষ্ট কোন লিঙ্গ হবে? এটা হচ্ছে পুত্র বা পুংলিঙ্গ।
পয়সা ৩০টি বেছে লেখো। খণ্ডী ভবন, জোড়া কলম, ক্রোধকম, দ্বিপ্রয়োজন। এটা হচ্ছে জোড়া কলম। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা খুঁজে বার করে লেখো। জিটিএইচ টপিক হরমোন, টিএসএইচ আর হচ্ছে এসিটিএইচ। সবকটাই কিন্তু টপিক হরমোন। কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয়? কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয়? থ্যালাসেমিয়া না, কোন রোগকে না, এটা হচ্ছে হিমোফিলিয়া হবে। হিমোফিলিয়াকে ব্লিডার ডিজিজ বলা হয়। নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে প্রযুক্ত করতে। জিন লোকাস, ডিএনএ হচ্ছে ক্রোমোজোম। ক্রোধকম পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম কি? এটা হচ্ছে হাইড্রা। ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা এর উদাহরণ। ল্যামার্কের মতে জিরাফের গলা হলো লম্বা গলা হলো একটি উদাহরণ। এটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। আচ্ছা, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য হলো ডিম্বাকার। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।